আসামের কয়লার খনিতে কাজ করতে গিয়ে ভেতরে আটকে গিয়ে নিখোঁজ ফালাকাটা ব্লকের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়চেঙ্গার বাসিন্দা সঞ্জিত সরকার, বয়স 35। দিন 15 আগে ফালাকাটা থেকে কাজে যায় সে। বাড়িতে রয়েছে তার 4 বছরের একটি পুত্র সন্তান এবং স্ত্রী। স্বামীর এই দুর্ঘটনার খবর শুনে বারে বারে মূর্ছা যাচ্ছে স্ত্রী। শিশুটি অবুঝ বালক সেখানে খেলা করছে। সঞ্জিতের মা রুমা সরকার বারে বারে অচেতন হয়ে পড়ছেন, তার মাঝেও কেঁদে উঠে ছেলের নাম ধরে কাঁদছেন। সঞ্জিতের বাবা ফালাকাটা থেকে রওনা দিয়েছে আসামের উদ্দেশ্যে। সে ফালাকাটা থেকে কোচবিহার যাবে, কোচবিহারের নাইট সুপার ধরে আসামে রওনা দিয়েছে। সঞ্জিতের বাবা এর আগে কয়লার খনিতে কাজ করত, সেই সূত্রেই কয়লার খনিতে যোগাযোগ। সঞ্জিতের বাবা বর্তমানে টোটো চালক, তবে তার কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। কয়লার খনির নিচে জল রয়েছে বলে জানা গেছে। সঞ্জিত এর আগেও কয়লার খনিতে কাজ করত, তারপর সে ব্যাঙ্গালোরে চলে গিয়েছিল। সেখান থেকে এসে 15 আগে আবারও কয়লা খনিতে যায় কাজের উদ্দেশ্যে। সেখানেই ঘটে এই দুর্ঘটনা। খুঁজে পাওয়া যায়নি এখনো। আচ্ছা এখনো ভিতরেই আছে। আচ্ছা, আর কোন জায়গায় কাজে গেছিল? আসামের আসামে মেঘালয় এখানে মেঘালয়, ওখানে মানে কয়লা খনন। কয়লার খনি এখানে। আপনারা কবে নাগাদ খবরটা পান? আমাদের সোমবার নাগাদ খবর পাই যে সে ওর মোবাইলে সুইচ অফ থাকে। 11টার দিকে ফোন করা হয়, কে রিসিভ করে 15 দিন আগে বেড়ির থেকে বেড়েছে, যেখানে কি কাজ করে মেঘালয় না কোথায় কয়লা খনিতে। তো সেই হিসাবে নাকি এখন খবর আসলো যে 2 দিন থেকে উনি নিখোঁজ। তো নিখোঁজটা সে মাধ্যমে আমি বলি যে আমরা তো সেই খবরটা আমি জানি না যে নিখোঁজ কি কারণে হয়েছে। তো সেটা আমরা ডিটেলস খবরটা পেলে আপনাকে বলতে পারতাম। তো এই হিসাবে আমি জানি যে নিখোঁজ বলতে যে কয়লা খনি যে কাজ করে, যে ধস নামছে নাকি নাকি জল ঢুকে নাকি উনি নাকি 2 দিন থেকে নিখোঁজ। আচ্ছা, ওই খনির ভিতরে আটকে আছে? হ্যাঁ, আটকে আছে। এখন পর্যন্ত তার কোনো খবর মিলেছে? না, সেটা তো আমরা নতুন কোনো খবর পাইনি।